Friends, welcome back to my channel. Today we are going to Shikara ride, which is the best ride in Kashmir. প্রথমে একটা বিষয় উল্লেখ করি, শিকারাগুলো বুক করার আগে আপনি এই চার্টটি দেখে নিন। যেখানে একটা রেড চার্ট দেওয়া আছে, তা সত্ত্বেও শিকারাগুলির মালিক আলাদা আলাদা দাম চায় আর ভীষণ স্ক্যাম হয় এই শিকারা ভাড়া নিয়ে। তাই একটু সাবধান থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। আমার দেওয়া এই চার্ট থেকে মোটামুটি একটা আইডিয়া আপনি পেয়ে যাবেন, সেইভাবে আপনি প্রোগ্রামটা করতে পারেন। একটা সামান্য উদাহরণ দিই, যেমন একটা শিকারা আপনার কাছে 3,000 টাকা চাইতে পারে, কিন্তু বার্গেনিং ঠিকঠাক করতে পারলে সেটা 700-800তেও নেমে আসতে পারে। এটা ভুল কিছু নয় এবং অবাক হওয়ারও কিছু নেই, এরকমই কিন্তু এখানে স্ক্যাম হয়। তাই শিকারা রাইড করবার জন্য যারা যাবেন তাদেরকে আমার আগাম সতর্ক দেওয়া রইল। অনেকেই জানতে চান ডাল লেকে যে শিকারা ভ্রমণ, এই ভ্রমণটা কখন করবেন। এই প্রশ্নের উত্তর একটু জটিলভাবেই দিতে হয়, সেইভাবে দেওয়ার চেষ্টা করছি। যেমন ডাল লেকে শিকারা ভ্রমণের সেরা সময়টা আপনার পছন্দের উপর নির্ভর করে। সূর্যোদয়ের নির্মলতা, ভাসমান বাজার দেখার জন্য ভোরবেলাটা ভালো, অথবা মায়াবী সোনালী মুহূর্তের দৃশ্য, আরামদায়ক পরিবেশের জন্য বিকালে বা সূর্যাস্তের সময়টা ভালো। এছাড়াও ঋতুভেদে, যেমন বসন্তে অর্থাৎ মার্চ থেকে মে মাসে ফোটা টিউলিপ ফুল বাগানটা এর সঙ্গে আপনি দেখে নিতে পারবেন। গ্রীষ্মে অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসে দীর্ঘ ভ্রমণের জন্য মনোরম আবহাওয়া থাকে এবং শরৎকালে অর্থাৎ সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে রঙিন চিনার পাতার শোভা উপভোগ করতে পারবেন। এইবার আপনি নিজেই ডিসাইড করুন কোন সিজনে যাবেন এবং সকালে না বিকালে দেখবেন। শিকারা রাইডের বিষয়ে আরো দুটি কথা বলার আছে, সেটি হচ্ছে যে আপনি যখনই যান না কেন, যদি ভীষণ হাওয়া চলে এই সময় কিন্তু শিকারা রাইড করাটা বন্ধ রাখাটাই ভালো, কারণ বিভিন্ন সময় দেখা গেছে এটি পাল্টি খায়। আর একটা বিষয়, যদি আপনি প্রবল শীতের সময় যান, লেকটা যখন বরফে আচ্ছাদিত হয়ে যায়, তখন কিন্তু শিকারাগুলো চলাচলতি করা খুবই কষ্টসাধ্য এবং চলাচলতি করতে পারে না বললেই হয়। অতএব এই সময়টাও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। ডাল লেকের একটা অন্যতম আকর্ষণীয় বিষয় হলো ফ্লোটিং মার্কেট অর্থাৎ ভাসমান বাজার। বিশেষ করে সবজির বাজারটা এখানে বেশি হয়। এটি হলো ভোরের বেলায় আয়োজন, যেখানে সকাল 4টে থেকে 7টার মধ্যে যাওয়াই সবচেয়ে ভালো। সকাল 5টার দিকে এই বাজারের কার্যকলাপ একদম তুঙ্গে থাকে এবং এই সময় ছবি তোলার সেরা সুযোগ পাওয়া যায়, কারণ তখন পর্যটকদের ভিড় বা দোকানপাট পুরোপুরি শুরু হয় না। তাই সূর্যোদয়ের সময় এই দৃশ্য দেখার জন্য আপনাকে আগের দিন রাতেই একটা শিকারা বা নৌকা ভাড়া করে নিতে হবে। ডাল লেকের পাশেই নিশাদবাগ এর মতন সুন্দর মোগল উদ্যানটি রয়েছে, যেখান থেকে লেকের দৃশ্যটা অসাধারণ লাগে। শ্রীনগরের শিকারা রাইড কাশ্মীরের সংস্কৃতিকে বহন করে নেয় এবং কাশ্মীরের একটি অবিচ্ছেদ্য অংশ, যা শত শত বছর ধরে ডাল লেকের জলে এগুলি ভাসমান অবস্থায় আছে। ডাল লেকের উভয় পাশে অর্থাৎ এপার এবং ওপার দুই পাশেই আপনি বিভিন্ন মানের হোটেল পাবেন। কম দাম থেকে শুরু করে বেশি দামে বিভিন্ন মানেরই হোটেল পাওয়া যায়। যেমন ওই পারের হোটেলগুলো অর্থাৎ মেন রোড থেকে এসে আপনাকে শিকারায় করে পারাপার করতে হবে, সেই হোটেলগুলোর দাম তুলনামূলকভাবে কম থাকে এবং একটা ঘর যথেষ্ট বড় থাকে, 3-4 জন আরামসে থাকা যায়। একটু বাজেট কম হলে ওপারে নেওয়া যেতে পারে, আর বাজেট ভালো থাকলে এই পারে নেওয়াটাই বাঞ্ছনীয়। ডাল লেকে ভাসমান এরকম প্রচুর হাউসবোট রয়েছে। এই হাউসবোটগুলো অ্যাকচুয়ালি পাড়ের দিকে অবস্থান করে এবং এগুলো মধ্যে পর্যাপ্ত জল, পানীয় জল এবং বিদ্যুতের ব্যবস্থা থাকে এবং পুরো আরামদায়ক বন্দোবস্ত থাকে। তবে এই হাউসবোটগুলো যতই আপনি থাকেন, এই শিকারা রাইড না করলে কিন্তু এই হাউসবোটের সম্পূর্ণতা লাভ করবে না এবং আপনার ডাল লেকটাকে ঘোরা হবে না, অর্থাৎ শিকারা রাইড আপনাকে করতেই হবে। একটা শিকারায় অন্তত পক্ষে 4 জন বসা খুবই আরামদায়ক। বাচ্চারা হলে সেক্ষেত্রে 5 জনও বসা যেতে পারে, তবে এর বেশি না বসাই ভালো।
এই হাউস বোটগুলো মোটামুটি 2000 থেকে শুরু করে 30-40 হাজার টাকা পর্যন্তও আছে। কাশ্মীরি কাওয়া এক ঐতিহ্যবাহী সবুজ চা যা জাফরান, এলাচ, দারুচিনি, বাদাম ও গোলাপের পাপড়ি দিয়ে তৈরি হয়। মুঘল আমলে এই চায়ের প্রচলন শুরু হয় এবং এটি আপ্যায়ন এবং অতিথায়নের প্রতীক হিসেবে, যা কাশ্মীর উপত্যকার সংস্কৃতিতে গভীরভাবে প্রথিত, যা মূলত আফগানিস্তান, মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের মশলা পথের মাধ্যমে এসেছে বলে মনে করা হয়। শিকারায় ভাসমান অবস্থায় আপনি এই কাওয়া টেস্ট করতে পারেন। আমরা যেই শিকারায় করে যাচ্ছিলাম পাশেই এই শিকারাটা আসে এবং আমাদের কাওয়া খাইয়ে দেয়। এই যে গ্লাসটা দেখা যাচ্ছে এগুলো 50 টাকা করে প্রতি গ্লাস। এর থেকেও বেশি দামেরও আছে বা কম দামেরও আছে, তবে এটা একটা মিডিয়াল টাইপের কাওয়া বলা চলে। কাওয়া এখান থেকে খেয়ে নিলাম এবং ওপরে এসেও আমরা কাওয়া খেয়েছিলাম। ঠিকই আছে, একটু ঠান্ডার জায়গা, গরম জিনিস, একদম লিকার চায়ের মতন। আমার কাছে তো এমন বিশেষত্ব কিছু লাগলো না, এর মধ্যে বাদাম ফাদাম এগুলো রয়েছে, কিন্তু ঠিক আছে, মোটামুটি জাস্ট টেস্ট করার পক্ষে উপযুক্ত। ডাল লেকে অনেকগুলো ঘাট রয়েছে, 1 থেকে 12, 14, 15 এরকম ঘাট রয়েছে এবং প্রতিটা ঘাটে এরকম অসংখ্য শিকারা রয়েছে। প্রথমেই বলেছি এই শিকারাগুলোকে বার্গেনিং করে সঠিক একটা দামে মেনটেন করে তবেই আপনারা ভাড়া করবেন। আপনি যদি কাশ্মীর ভ্রমণ করতে চান উইথ বৈষ্ণব দেবী এবং উইদাউট এনি টাইপ অফ এজেন্ট, তাহলে আপনার জন্য আদর্শ স্টেশন হতে পারে সঞ্জীব ফিটনেস অ্যান্ড ট্যুর এই চ্যানেলটি। এই চ্যানেলে কাশ্মীর ডায়েরি নামের একটা পেজ রয়েছে, যেখানটায় আপনি কাশ্মীরের A to Z সমস্ত রকম ভিডিও পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনি একদম কমপ্লিট গাইড পেয়ে যাবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে লাইক, শেয়ার, কমেন্ট ও করবেন। ধন্যবাদ।